মায়েরা বাবারা যারা বসে আছেন মন দিয়ে শুনবেন। ভাগবত বলছে 4টে জিনিস যদি মেয়েরা পেটে বাচ্চা থাকালীন করতে পারে তবে তার ছেলে মহাপুরুষ হয়। কি কি? সত্য, সোচ, দয়া আর দান। গুনে নেবেন। সত্য মানে কি? যখন পেটে বাচ্চা থাকবে সেই মেয়ে যদি প্রতিদিন সত্য কথা বলতে পারে তাহলে মহাপুরুষের জন্ম হয় গর্ভে। আর কি? সোচ, পবিত্রতা, সবসময় পরিচ্ছন্ন কাপড়, সবসময় পবিত্রতা ভাব। সব দেখুন, কিছু মনে করবেন না, যে মেয়ে সংসারে পরিচ্ছন্নতা থাকে না ওকে লক্ষ্মী বলা হয় না। ওই জন্য মায়েরা দেখবেন প্রতিটি পরিবারে, কোনো পরিবারে ঢুকলেই সেই মাকে দেখলেই বোঝা যায় এই বাড়িতে কেমন লক্ষ্মী এসেছে। আপনার অভাব থাক কিন্তু লক্ষ্মী আনন্দ দিয়েছে কি? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়িতে যেন একটা নোংরা পড়ে না থাকে। মায়েদের লক্ষ্য এই, বিছানা পরিষ্কার করে সকালবেলায় ঘুম থেকে উঠে গোটা বাড়িটা সুন্দর করে পরিচ্ছন্ন করে নিখুঁত রাখবেন, যেন মা লক্ষ্মীর আসা যাওয়া পরিচ্ছন্ন হয়। বারবার বলে দিলাম আপনাদের, যে যেখানে বসে আছেন বাড়িতে মা লক্ষ্মীর আগমন করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলেছে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন দুটো কাজ করতে হয় বাড়িতে, তাহলে লক্ষ্মী কিন্তু অলক্ষ্মী থাকতে পারে না। বলে কীরকম না, দেখবেন অলক্ষ্মী কোথায় থাকে? অন্ধকার জায়গায়। আর লক্ষ্মী কোথায় থাকে? না আলোর জায়গাতে। কীরকম সবাই লক্ষ্য করুন। মঙ্গলবার দিন 1 বালতি জলে একটু লবণ নেবেন, সেই লবণ দেওয়া জলটা গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন একটু কর্পূর নেবেন 1 বালতি জলে, নিয়ে গোটা বাড়িটাতে অন্ধকার জায়গাগুলো বিশেষ করে যেখানে দেখবেন তক্তার অন্ধকার, ছপ্পর অন্ধকার, নিচে জায়গাগুলো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোবেন। কেন? ওখানে কিন্তু অলক্ষ্মীর বাস থাকে, যাতে অলক্ষ্মী আসতে না পারে। তাই জন্য এই কাজ সপ্তাহে প্রত্যেকটি মাকে করা উচিত। কিছু মনে করবেন না। বৃহস্পতিবার দিন মায়েদের একটা কাজ করা আছে। আগামী 1 বৈশাখ, আপনারা তো সবাই মানেন 1 বৈশাখকে, শুভ 1 বৈশাখ। ওই শুভ 1 বৈশাখে বলছে বাড়িতে শুরু করতে হয় বৃহস্পতিবার দিন। যদি আপনি বৈশাখ মাসে বৃহস্পতিবার দিন একটা কাজ করতে পারেন, সেদিন থেকে শুরু করতে পারেন। বৃহস্পতিবার দিন বাড়ির দরজাতে 7টা, 9টা কিংবা 11টা আম পাতা টাঙাতে হয়। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে টাঙাতে হয়। কিভাবে টাঙাবেন? বলছে প্রথমে একটা পাত্রের মধ্যে, একটা বাটিতে বা একটা পাত্রে একটু হলুদ নেবেন, একটু সরষের তেল নেবেন, একটু সিঁদুর নেবেন, 3টেকে মাখিয়ে নেবেন। প্রতিটি পাতাতে একটু করে হলুদ, তেল, সিঁদুর মাখিয়ে দিয়ে 7টা বা 9টা পাতা দরজাতে প্রতিদিন টাঙিয়ে, প্রতি বৃহস্পতিবার টাঙিয়ে দেবেন। 1 আর 2 কি? টাঙানোর পরে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করে আবার নতুন করে ওই 7টা, 9টা বা 11টা আপনি আম পাতা টাঙাবেন। বিশেষ লক্ষ্মী লাভের কিছু উপায় আছে যেগুলো যদি বাড়িতে করতে পারেন আপনাদের কাজ আছে। এই জন্য কীর্তন শুনতে আসা। কেন? আমি যে রাত্রি জেগে কীর্তন শুনলাম, আমি 3 ঘন্টা কি পেলাম? হিসাব তো করবে নাকি? প্রতিটি কীর্তনিয়া যখন কীর্তন গান গাইবে, শ্রোতা যারা হয় পাকা পাকা শ্রোতা, তা সকালে হিসাব করে আমি যে 3 ঘন্টা 6 ঘন্টা বসে রইলাম, আমি কার কাছ থেকে কি পেলাম, শিক্ষা আমার কি হলো, এগুলো কিন্তু বিচার আপনাদের ভেতরে থাকবে কিন্তু সবার কাছে। যারা জ্ঞানীজন, যারা গুণীজন, তারা চুপচাপ থাকেন কিন্তু মনে মনে বিচার করেন আমি কি পেলাম। ওই জন্য আপনারা বিচার করবেন। আমি কীর্তনের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে ছোট ছোট করে বলে দেবো, সবাই লক্ষ্য করুন। গর্ভের মধ্যে কি বললাম? সত্য, সোচ, দান। পেটে বাচ্চা থাকলে দান করতে হয়। আর কি? দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া। পেটে বাচ্চা থাকলে যদি নিরামিষ খাওয়া যায় ভালো। আপনারা বলবেন আমিষ খেলে বাচ্চা শক্ত হয়। কে বলছে শক্ত হয়? আচ্ছা, এত তো মহারাজজি রয়েছেন, এত তো বংশের রয়েছে। আমি এমন বাড়ি যাই, যে বাড়িতে গিয়ে দেখি বাচ্চা থেকেই মা বাবা সবাই, ছেলে মেয়ে সবাই ওই নিরামিষ খেতে শুরু করেছে, একবারে প্রসাদ ভোজি। ওদের বাড়ির বাচ্চাগুলো সুন্দর চেহারা, সুন্দর ফিট চেহারা। কেন হয়েছে? মাছ মাংস খেলেই কি হয়? তা নয়। দেখুন, অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি যদি মাঝে মাঝে ত্যাগ করতে পারবেন আপনার রোগ থাকবে না। আপনি যদি ভোগী হবেন তবে আপনি রোগী হবেন। আবার অনুকূল ঠাকুর বললেন যে যারা মাছ মাংস খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে, হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ ভোজন করে তারা তো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। বাবা, কিছু মনে করবেন না, এমন কিছু খেয়ে নেবেন না যার জন্য কোলেস্ট্রল, সুগার, নানা রকম রোগ তোমার চলে আসে। ঘরে চোর পড়বার আগে সাবধান হও। চোর পড়ে গেলে আর সাবধান হয়ে লাভ নাই। জোরে বলুন। তখন তো আপনার সব নিয়ে চলে গেছে। শরীরে রোগ হবার আগেই বান দাও, নইলে শেষে যখন আর কোনো পথ পাবে না, কাউকে ডাকলে আসবে না, 2-4 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর তুমি যেমন কার তেমন নিতাই গৌর হরি বল বলে চলে যাবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, ভগবানের নাম করুন, জীবনকে কৃষ্ণময় করুন, দেখুন জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা, সত্য, সোচ, দান, দয়া। আবার দেখুন, দুরিকা দেবীর গর্ভে সন্তান জন্ম নিচ্ছে।
নিচ্ছে, সবাই মিলে আপনার একটু মাথায় কাপড় দিন। দুরিকা দেবীর ছেলেটি জন্ম নিচ্ছে। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, জনমিল দুঃখী মণ্ডল, দাতে জনমিল দুঃখী মণ্ডল, হরিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ও দেখো মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে, প্রতিবেশী মনে বদন হেরে, প্রতিবেশী মনে বদন হেরে, প্রতিবেশী মনে বদন আজ প্রতিবেশী মনে আনন্দ ধরে আজ না। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আহা চোখগুলোকে দেখি কি, চোখগুলোকে দেখে কি মায়া লাগছে গো, দু চারজনের চোখ দেখে কি মায়া লাগছে, তেল তেলে চোখ হয়ে গেছে। না না সবাই জেগে আছে, দু চারজনের বড় কথা বললাম। সবাই তাকান মায়েরা। আচ্ছা বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন? নিম পাতা, মধু। আচ্ছা কিছু মনে করবেন না বাবা, বাবা আস্তে আস্তে বলো। এইদিকে মধু কেন দেওয়া হয় ও মায়েরা? মুখে মধু কেন দেওয়া হয়? আপনারা জানেন যে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্যে, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু দেওয়া হয় না। বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, এই কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আপনাদের বলে দিয়ে যাব, যদি আপনারা মিলাতে পারেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাত্রি জাগলে লাভ আছে। আপনাদের আগামী দিনে যে ছেলে মেয়ে জন্ম নেবে বাড়িতে, তাদেরকে বলবো বাচ্চা জন্ম নিলে দুবার মধু দেবেন। সেই দুবার দিলেই কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, যেটা আপনারা এর আগে কোনোদিন দেন নাই। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের কথা বলা আছে। একটা বইতে বলেছে যে গভীর গৃহসূত্রকার বইতে বলেছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যান না, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যান, তখন যদি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, গভীর গৃহসূত্রকার বলছে ওই সময় বলতে হয়, অন্য সময় নয়। 2, যখন আপনার বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি যে বইটা কথা বললাম পরাশর গৃহা সূত্রকার, বইটার নাম সবাই লক্ষ্য করুন। মায়েরা এখন কি করলো, মধু কেনার তো পয়সা নেই, অভাব তো, তাই কি করলো, 2 কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি মায়েরা নাম। আবার দেখুন বাচ্চা জন্ম নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ছেলে কেমন হবে। আপনাদের বাচ্চা জন্ম নিলে ভগবানের কাছে পঞ্চাননের কাছে কি বলেন আপনারা, বাবা পঞ্চানন ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি চাইলেন, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম। বাবা সবাই মিলে বলুন রাধা রানী কি,
হ্যাঁ, আপনাদের পাওয়ার ভালো আছে বুঝতে পারছি, একটু জোরে হোক। রাধা রানী কি? হ্যাঁ, মেলা ভাঙা মেলা তো, জোরে বলুন, রাধে রাধে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই যারা কীর্তন শোনার বয়স্ক বাবাকে পেছনে দেখুন কেমন বসে আছে, রাধে রাধে বলছে, কালো টুপি পরে কষ্ট করে, জোরে জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, আপনারা অনেক ছেলে মেয়েরা এখানে বসে আছে, জ্ঞানীজন, কিছু মনে করবেন না। একটা কাহিনী আপনারা শুনেছেন, ঘটনা শুনেছেন আপনারা, কি বলুন তো, ছোট্ট করে বলবো আপনাদের। সুনিতা উইলিয়ামসরা শুনেছেন? 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 উনি কতদিনের জন্য গিয়েছিলেন মহাকাশে? না, 8 দিনের জন্য গিয়ে কপালের খণ্ডন কে করে? হ্যাঁ, কপালের লিখন কে করে? খণ্ডন। কতদিন রয়ে গিয়েছিল? প্রায় 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 9 মাস। এইদিকে তাকান মায়েরা। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যারা বড় বড় গুণীজন হয় তারা গীতাকে ভালোবাসে, ভাগবতকে ভালোবাসে, আমরাই শুধু ভালোবাসতে পারলাম না। সুনিতা উইলিয়ামসের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, শুনে নিন সবাই। শ্রীমদ্, আর তিনি কি পুজো করতেন প্রতিদিন? তিনি গণেশ ঠাকুরের পুজো করতেন। দেখে নেবেন, ভিডিও ক্লিপ দেখে নেবেন, তিনি নিজের মুখে বলছেন, আমি গীতা রীতিমতো পড়ি এবং গীতা আমার সঙ্গে থাকে, আর আমি গণেশজির পুজো করি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, বড় বড় উচ্চমানের মানুষ যারা ভগবানকে ভজনা করে তারা, আর আমাদের মধ্যে কেউ যদি একটু পড়াশুনো করে MA BA পাস করে একটু চাকরি পেয়ে যায়, বাবারে ও কই তো নিজেই ভগবান হয়ে যায়, ওকে ভগবান বলবে কাকে? আবার আবার বলে ভগবানকে আমাকে খেতে দেয় নাকি, আমি নিজে কর্ম করে আমি খাই, ওকে বলবেন। ও আবার বলে ভগবান বলে কিছু নাই। যে বলে ভগবান বলে কিছু নাই তাকে এক কথাতে উত্তর দেবেন, কি? তুমি যে জামাটা পরেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে বাড়িটা তৈরি করেছো, বাড়িটা করেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে ছাতা নিয়ে যাচ্ছ ওটা কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ তৈরি করেছে। তোমাকে কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। সে কে? স্বয়ং ভগবান। এত সুন্দর হাত পা চোখ কান শরীর, এত সুন্দর যন্ত্র কে তৈরি করেছে? একমাত্র স্বয়ং ভগবান তৈরি করেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। সবাইকে বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। আর ছোট ছেলেদেরকে বাইক নয়, ওদের জীবন দান করুন। প্রত্যেকটি মা বাবাকে বলবো একটা সুন্দর কথা, ছেলেটি যখন জন্ম নিল নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম হলো দুঃখী মণ্ডল। একটু আগে আপনাদের বললাম না, লীলার নাম দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী কিন্তু জন্ম নিয়ে নিল। তবে আপনাদের বলি, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বলবেন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এরকম বাচ্চাকে শেখাতে পারেন তবে বাচ্চা কিন্তু খুব ভালো হতে পারে। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো মায়েরা, তখন তার বাবা মা তাকে শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী রাত্রিবেলায় মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে চলে যাও গোবিন্দা, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী,
প্রেম ভূমি